হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমরা যাব শামনিক্স, যেটা ফ্রান্সে অবস্থিত আল্পস পাহাড়ের কোলে ছোট্ট একটা শহর। যারা আমার আগের ব্লগগুলো ফলো করেছেন তারা তো জানেনই আমরা সামার ভ্যাকেশানে রয়েছি। যারা জানেন না তাদের জন্য বলছি, আমরা সামার ভ্যাকেশানে যেখানটায় স্টে করছিলাম সেটা ফ্রান্সের একটা ছোট্ট শহর, ছোট্ট গ্রাম ভ্যালোরকাইন, যেটা সুইজারল্যান্ড এবং ইটালির বর্ডারের কাছে অবস্থিত। তো সেখান থেকেই আমরা ফ্রান্সে এটা লাস্ট দিনে গেছিলাম শামনিক্স ঘুরতে। শামনিক্সে আমরা আগেও এসেছিলাম বন্ধু বান্ধবদের সাথে, এইবার এসেছি ঈশানকে নিয়ে। তো দুবারের এক্সপিরিয়েন্স, ইমোশন সব কিছুই আলাদা হয়, তো শুধু শহরটাই এক। তবে দেখা যাক এই শহরটাকে আবার নতুন করে দেখতে আমাদের কেমন লাগে। ফ্রান্সের ভ্যালুরকাইনে আমরা যেখানে আছি সেটা হলো স্কি এরিয়া। পুরো এরিয়াটাই হলো স্কি রিসর্টস সমস্ত রয়েছে ওখানে, স্কি এরিয়া। কারণ মানে শীতকালে ওখানে আমাদের যে রিসর্ট, ওখান থেকেই স্কি স্টার্ট হয়। তো সবাই এখানে এসে উইন্টারে স্কি করে, তাই জন্য এখানে যে রিসর্ট বা হোটেলগুলো আছে সেখানে পাবলিক ট্রান্সপোর্ট ফ্রি হয়। কারণ হোটেলের কিয়ের সাথেই ওরা ওগুলো দিয়ে দেয়, হোটেল স্টেইংয়ের সাথে ওই কস্টটা ফ্রি থাকে। তো যাই হোক, তো আমরা তো যেহেতু আমাদের গাড়ি ছিল, আমরা কখনোই নিজে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করছিলাম না, কারণ ঈশানকে নিয়ে ইজি হতো গাড়িতে সব কিছু নিয়ে চলে যাওয়া। কিন্তু একদিন মাউন্টেন ট্রেন অ্যাভেল করবো না তা তো হতে পারে না, কারণ পাহাড়ে ট্রেন চড়ার অনুভূতিটাই কিছু আলাদা। তাই আজকে সেইটা একটু উপভোগ করে দেখার জন্য গাড়িটাকে পার্কিংয়ে একদিনের জন্য বিশ্রাম দিয়ে বেরিয়ে পড়েছি মাউন্টেন ট্রেনে করে। আর সেই ট্রেনে করে আমরা পৌঁছেও গেছি যেখানটায় আমরা যেতে চেয়েছিলাম, সেই শামনিক্স শহরে। শামনিক্স শহরটা যেন একই আছে, যেন আরও অনেক বেশি সুন্দর হয়েছে, আরও অনেক বেশি গোছানো হয়েছে, অনেক বেশি ভালো লাগছিল। তো এরকম এদিক ওদিক ঘোরাঘুরি করে ছবি ভিডিও সব তুলে চলে এসেছি জোসেপাইন নামক এই ক্যাফেটাতে। তো আমরা ভাবলাম যে অনেকক্ষণ তো ঘোরাঘুরি হলো, আর এখানে যা ঠান্ডা হাওয়া, তো ঠান্ডা হাওয়াতে একটু নিজেদেরকে ওয়ার্ম আপ করে নেওয়ার জন্য একটু যাই গিয়ে একটু ক্যাফেতে গিয়ে গরম কফিতে চুমুক দিই। বাট গরম কফি না, আমাদের গিয়ে যেটা হলো, আমরা হট চকলেট অর্ডার করলাম, আর তার সাথে নিউটেল্লা ক্রেপ অর্ডার করেছিলাম, তার সাথে আরও কিছু ফিলিংয়ে ছিল। বাট ক্রেপটা ছিল অসাধারণ। কফি না সরি, হট চকলেট, সেটা আমার মনটা পুরোপুরি খুশি করতে না পারলেও ক্রেপটা আর নিউটেল্লা ফিলিং ওরা যথেষ্ট পর্যাপ্ত দিয়েছিল। তো আমি ভীষণভাবেই ওটাতে খেয়ে মানে ভীষণই ভালো লেগেছিল। যাই হোক, ঈশান তো পুরো সময়টাই ওই সময় ঘুমিয়েছে। তো অনেক দিন পরে আমাদের দুজনের হয়েছিল একটা কফি ডেট বলতে পারেন, তো সেটাও আবার পাহাড়ের কোলে। যাই হোক, ফেরার সময় ঈশান ঘুম থেকে উঠে গেছিলো, তো ও কিন্তু ফেরার জার্নিটা উপভোগ করেছে, আর ও ক্র্যাকার খায়, আমরা সেটা নিয়ে এসেছিলাম, ও খেতে খেতে বাড়ি চলে এসেছিলো। একটা অসাধারণ দিন কাটালাম। আবার ফিরবো নতুন ব্লগে।